হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি বলেন তো? আশা করি জায়গা থেকে চিনেই ফেলেছেন আমি কোথায়। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি ঘোরাঘুরি করতে পারলে আর একটু বেশি ভালো থাকি। তো অনেক দিন পর, মানে বেশ কয়েকদিন পর আমার পতেঙ্গাতে যাওয়া হলো আবার বিচে, যেখানে আমি প্রায় সময় যাই। তবে এবার একটু অনেকটা গ্যাপ নিয়ে গেলাম, মাঝে পরীক্ষা ছিল, তো পরীক্ষা শেষ হওয়াতে টুকটাক বেড়াচ্ছি আর কি। এই মালাই আইসক্রিমটা আমার অনেক বেশি পছন্দ, ছোটো থেকে অনেক খেতাম। তো বড়োবেলায় আমার এটা মিস চাই না, এটা আমি যেখানেই দেখি এটা খাওয়া শুরু করি। এটা আমার অনেক ভালো লাগে, কিন্তু অসুবিধা হচ্ছে এটা নিয়ে খেতে গিয়ে আর এক ঝামেলা, কারণ এটা গলে গলে বরফগুলো পড়ে যাচ্ছিল, গায়ে পড়তেছে, তো খেতে একটু আনইজি ফিল হচ্ছিল। বাসায় হলে পারফেক্টলি বসে আরামসে খাওয়া যায়, তো যেহেতু বাইরেই খেতে হবে তো ওইভাবে একটু ঝামেলা ফিল করে খাইছি। এরপর হচ্ছে আমি সিঁড়ি দিয়ে নিচে নামতেছি, মানে এক প্রকার বিচের ধারেই বলতে পারেন। এতক্ষণ ছিলাম উপরে, এখন নিচে নেমে গেলাম, কারণ নিচে এখন পানি নেই, পানি অনেকটা দূরে, তো নিচে নামা যাচ্ছে। তো সবাই যেহেতু নিচে, ওখানে দেখতেই পাচ্ছেন অনেক মানুষ ছিল। সমুদ্র এমনিতে আমার খুবই পছন্দ, আমার সমুদ্র একটু বেশিই ভালো লাগে। তো এভাবে বিশেষ করে সন্ধ্যার পরে, মানে রাতের আধারে সমুদ্রের ফিলটা না, মানে এটা কি বলতাম, কক্সবাজারে গেলে তো আমার মানে যা তা অবস্থা, যে রাতের সমুদ্রটা কখনোই মিস করা যায় না। তো বিচে গেলে আমি সন্ধ্যা বা রাতের পরের দিকে যাই, এতে করে ওয়েদারটা ভালো থাকে, অনেক ভালো একটা মানে অনুভূতি হয়। এটা আসলে বলে বোঝানো যায় না, যারা হচ্ছে প্রকৃতিপ্রেমী বা সমুদ্র লাভার তারাই একমাত্র বলতে পারবেন। আসলে অন্ধকারের মধ্যে না ওভাবে করে পানির ঢেউগুলো আমি নিতে পারছিলাম না, তবে দিনের বেলা হলে অনেক স্মুথলি আপনাদেরকে দেখাতে পারতাম। তো হচ্ছে এই যে ঝালমুড়ি, এটা আমার অনেক ফেভারিট একটা জিনিস। তো আমি এই ঝালমুড়ি দেখে মানে খাওয়ার ইচ্ছা জেগে গেল, তো আমি ঝালমুড়ি খেতে চলে গেলাম। তো ওনার ঝালমুড়িটা আমি ঝাল কম দিতে বলেছিলাম, এমনিতে ঝাল আমার অনেক পছন্দ, আমি প্রচুর ঝাল খাই, কিন্তু কেমন জানি মনে হলো যে এখন না খাই। এরপর হচ্ছে আকসা বুড়িকে ওখানে মাটিতেই ছেড়ে দিলাম। আকসা বুড়ি তো ভালোই এনজয় করতেছে মাশাল্লাহ। আমার মেয়ে তো ঘোরাঘুরি করতে পারলে অনেক বেশি ভালো থাকে, খুশি থাকে, আর ওকে যখন কোথাও নিয়ে গিয়ে ছেড়ে দেই, ও সেটা অনেক সুন্দর করে উপভোগ করে জিনিসটাকে। ও তো আমার হাত ধরে হাঁটতেই যাচ্ছে না, ও আমার হাত ধরবে না, ও নিজে নিজে মুক্ত পাখির মতো ঘুরে বেড়াবে। তো বাচ্চারা হচ্ছে এমন একটা জিনিস যেখানে একটু মুক্তভাবে ঘুরতে পারে, খেলাধুলা করতে পারে, সে ওখানে অনেকটা আনন্দ ফিল করে। তো ওকে আমি সেটা দেওয়ার চেষ্টা করছিলাম, তবে এখনও যেহেতু ছোট, তো পুরোপুরি একলা ছেড়ে দিই নাই ওকে, ওর সাথে সাথেই ছিলাম, ওকে মানে প্রপারলি টেক কেয়ার করার চেষ্টা করছিলাম। যদিও অন্ধকার, খুবই অন্ধকার, শুধু আমাদের দেখা যাচ্ছিল, আশপাশে তেমন কিছুই ভিউ আসতেছে না। তারপরও এই যে সমুদ্রের পাশে ঠান্ডা অনেক বাতাস ছিল, তো যার কারণে আমাদের অনেক ভালো লাগতেছিল। এরপর হচ্ছে এই রাইডগুলোতে ওকে দেখানোর জন্য নিয়ে আসছি, যেহেতু এখনও অনেকটা ছোট, তো এই রাইডগুলো তো এখনও চড়তে পারবে না, যার কারণে ওকে জাস্ট আমি দেখাচ্ছিলাম, কিন্তু ও তো উঠতে পারবে না। বিচের এই সাইডটা অনেক সুন্দর করছে বলতে পারেন, এটা এক প্রকার একটা মেলার মতো, তবে এটা কোনো মেলা না, এটা বিচেরই একটা সাইডে করছে এই রাইডগুলা বাচ্চা কাচ্চাদের জন্য, যাতে বাচ্চা কাচ্চারা এখানে সময় কাটাতে পারে। আর এখানে দেখেন লাইটিং করে জাস্ট মানে ওয়াও করে ফেলছে, চারিদিকে লাইটিং, গান বাজনা, ওখানে অনেক সুন্দর সুন্দর গানও লাগাচ্ছিল ওরা, তো ভালোই লাগতেছে এক প্রকার। বাচ্চাদের জিনিস হলে কি হয়েছে, মানে হেঁটে হেঁটে দেখতে অনেক ভালো লাগতেছে। তো ওখানে অনেক হাঁটাহাঁটির পরে এবার হচ্ছে আমি চলে গেলাম একটা গাছের নিচে। এই গাছটা দেখেন, ওয়াও না, গাছটা এত সুন্দর লাগতেছে দূর থেকে, মানে এটা হচ্ছে বড়ই গাছ মনে হয়, আমি ভুলে গেছি। তবে এই গাছটার নিচে দাঁড়িয়ে মানে একটা ভিউ নেওয়ার অনেকটা চেষ্টা করছি, কতটুকু পারফেক্টলি নিতে পারছি জানি না। এরপর হচ্ছে প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে, এবার খেতে বসে গেলাম। তো হচ্ছে স্বাভাবিক বিচে যখন যাবো, সো কাঁকড়া না খেলে কি হয় বলেন, কাঁকড়া, পেঁয়াজু এগুলা তো বলতে পারেন বিচের ট্র্যাডিশনাল খাবার আমার মতে, এটা মানে আমার মনে হয় জিনিসটা। তো হচ্ছে পরোটা নিয়ে নিলাম আর কাঁকড়া নিয়ে নিলাম, বিশ্বাস করেন পরোটা আর কাঁকড়া দুটোই অনেক মজা। ওই দোকানের ওরা রান্নার হাতটা ভালো, এটা বলা যায়, মানে দোকান বেছে বেছে অবশ্য বসছিলাম আমরা, যেহেতু
এখানে অনেক দোকান থাকে, প্রায় দোকানই কাঁকড়াটা ভালো করে ওরা কুক করতে পারে না, কিন্তু এই দোকানের কাঁকড়াটা জাস্ট অসাম ছিল। তবে কাঁকড়াটা কেন জানে আমার মনে হয়েছে যে ফ্রেশ না, তবে রান্নাটা মজা। মাঝে অনেক গ্যাপ থাকা সত্ত্বেও বিচে যখন গেলাম, বিশ্বাস করেন মনটা এতটা ভালো ফিল লাগতেছিল, মানে আমার মনে হচ্ছিল যে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। বিশেষ করেন যাদের খুবই মন খারাপ থাকবে, বাচ্চা থাকুক আর না থাকুক, দৌড়ে চলে যান বিচে। বাচ্চা থাকলে নিয়ে যান, রাইডে জড়ান, নিচে একটু সমুদ্র পাড়ে হাঁটেন, বাচ্চাকেও হাঁটান। আর বাচ্চা না থাকলে একলা যান, একলা বাতাসটা ফিল করেন, ঠান্ডা বাতাসটা খান, দেখবেন অনেক ভালো লাগবে। তো বিচে ঘোরাঘুরি শেষ করে চলে গেলাম বার্মিজ মার্কেটে। তো ওখানে এক প্রকার মেলার মতোই একটা মেলার ভাইব। 20 টাকার অনেক ছোট ছোট জিনিসপত্র বিক্রি করতেছিল। তো ওখান থেকে আকসাবুরির জন্য কয়েকটা ক্লিপ নিয়েছিলাম, ওইটার ভিডিও ক্লিপ নিই নাই। তো ওখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর, জিনিসপত্র দেখার পরে এবার আবার চলে গেলাম আমরা বিচে। তো বিচে ঘোরাঘুরির পরে আমি চলে গেলাম চা খেতে, যেহেতু আমি চা পছন্দ করি, সো চাটা তো আমার খেতেই হবে। তো এদিকে আকসাবুরিকে একটা চেয়ারে বসাই দিলাম, ওকে হাতে বিস্কিট ধরিয়ে দিলাম। তো বিস্কিট খাচ্ছে, আর পাশে একটা কুকুর ছিল, ওই কুকুরটাকে বিস্কিট খাবে কিনা জিজ্ঞেস করতেছে। এরপরে ও কুকুরটার সাথে অনেকক্ষণ মজা নিল। ও কি বললো আমি কিছুই জানি না বা বুঝতে পারি নাই, ও জানে আর কুকুরটা জানে। এর মধ্যে আমি চা খাওয়া শেষ করতেছিলাম। বিশেষ করেন মনে হচ্ছে আমি যেন অনেকক্ষণ পরে আমার খাবার পূর্ণতা পেল ওই চাটা খাওয়ার পরে। তো চা খাওয়া শেষ করে আমরা ওখানে আর কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি শেষ করে ব্যাস আমরা টাটা বাই বাই করে বাসায় চলে গেলাম। এর মাঝে একটা প্লেন যাচ্ছিল, তো প্লেনটাকে আকসাবুরিকে দেখাচ্ছিলাম। ব্যাস এটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ আমাদের জন্য দোয়া করবেন।